আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউল এলিমেন্টর মাস্টার ক্লাসে দ্বিতীয় নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে আপনি প্রপার ওয়েতে এলিমেন্টর ইনস্টল করতে পারেন। আজকের এই ভিডিওতে যে জিনিসগুলো আমরা কভার করব, এলিমেন্টর ফ্রি প্লাগইন ইনস্টল করার সঠিক পদ্ধতি, এলিমেন্টর অ্যাক্টিভ করার পর কী কী সেটিংস চেক করা জরুরি, এলিমেন্টরের যে ইনস্টল করার পর আমরা যে সেটিংসটা পাবো সেটার একটা ওভারভিউ, এবং বিগিনারদের জন্য থাকতেছে গুরুত্বপূর্ণ সেটআপ টিপস। আমি অলরেডি আমাদের লোকাল ডাব্লুপি যে সফটওয়্যারটি ছিল, যেখানে আমরা ফার্স্ট ডাব্লুপি সাইটটি তৈরি করেছিলাম, এর আগের মডিউলে আমি দেখাইছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস আপনি আপনার লোকাল হোস্টে ইনস্টল করতে পারেন কোনো প্রকার ডোমেইন হোস্টিং ছাড়া। যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। সো দেখেন, এটা আমি কিন্তু অলরেডি স্টার্ট করে রেখেছি। সো এখান থেকে আমি ডিরেক্ট ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব। এলিমেন্টর ইনস্টল করার আগে আমাদেরকে থিম ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে হ্যালো এলিমেন্টর থিম। সো এর জন্য আমরা থিমে আসব। থিমে আসার পর দেখেন ওখানে অলরেডি কিন্তু আমার হ্যালো এলিমেন্টর থিমটি ইনস্টল করা আছে, বাট একটি অ্যাক্টিভ নেই। এটাই আমরা অ্যাক্টিভ করে নিব। সো আসলে কেন আমাদের এলিমেন্টর যে ফ্রি ভার্সনটি আছে এটি ইনস্টল করার আগে হ্যালো এলিমেন্টর থিমটি ইনস্টল করতেছি? সো এর মেইন কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করব, ক্লায়েন্ট আমাদেরকে কোনো প্রিবিল টেমপ্লেট দিবে না বা কোনো একটা থিম পছন্দ করবে না, সে আমাদেরকে কাস্টমলি ওয়েবসাইট বানাতে বলবে। তখন আমরা সবসময় হ্যালো এলিমেন্টর থিমটি ব্যবহার করব, কারণ এই হ্যালো এলিমেন্টর থিমের সাথে মূলত এলিমেন্টর যে প্লাগিংটা আছে তাদের কিন্তু কনফিগ ভালো, তারা কিন্তু খুব ভালোভাবে কাজ করে, অন্যান্য থিমের সাথে কিন্তু ওভাবে কাজ করতে চায় না। বাট যখন আপনি কোনো একটা প্রিমিয়াম থিম ইউজ করবেন বা কোনো একটা থিমের ডেমো ইউজ করবেন, তখন কিন্তু আপনাকে সেই থিমটা ইউজ করতে হবে। সো এখন যেহেতু আমরা শিখতেছি, আমরা চাই আমাদের ওয়েবসাইট অনেক ফাস্ট হোক, লাইট ওয়েট হোক, এর জন্য কিন্তু আমরা একটা লাইট ওয়েট থিম ইউজ করতেছি, সেটা হচ্ছে হ্যালো এলিমেন্টর থিম। সো এটি আমাদের ইনস্টল করা আছে অলরেডি। এখন আমি এটি অ্যাক্টিভ করে নিচ্ছি। সো অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভে ক্লিক দিচ্ছি। সো অলরেডি কিন্তু আমার হ্যালো এলিমেন্টর যে থিমটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে কিন্তু একটা তার মেনু যুক্ত হয়ে গেছে। এখন আমরা এলিমেন্টর ফ্রি প্লাগিংটি ইনস্টল করব। এর জন্য আমি প্লাগিংসে আসলাম। আসার পরে দেখেন এখানে কিন্তু আমার কোনো প্লাগিংস নেই। এর জন্য আমি অ্যাডস প্লাগিংসে ক্লিক করব। ক্লিক করার পর পপুলারে আসব। আপনারা এখান থেকে সার্চ দিতে পারেন এলিমেন্টর লিখে, তাহলেও আপনি এলিমেন্টর পেয়ে যাবেন, বাট আমি পপুলার থেকে নিচ্ছি। এখান থেকে আমি এখন এলিমেন্টর যে প্লাগিংটি আছে এটি ইনস্টল করে নেব। সো ইনস্টল করার জন্য আমি ইনস্টল নাও এ ক্লিক করলাম। সো এটি এখন ইনস্টল হোক। তার পাশাপাশি আপনারা এখানে সাইডবারে একটা জিনিস লক্ষ্য করুন। সাইডবারে আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে এখানে কিন্তু এলিমেন্টর নামে কোনো মেনু এখনও যুক্ত হয়নি, বা টেমপ্লেট নামেও কিন্তু কোনো মেনু যুক্ত হয়নি। আমরা শুধু হ্যালো এলিমেন্টর যে থিমটি আছে সেটি ইনস্টল করেছিলাম, এজন্য কিন্তু এখানে হ্যালো যে থিমের যে অপশন সেটা কিন্তু যুক্ত হয়েছে। বাট যখন আমরা এলিমেন্টরটা ইনস্টল করে অ্যাক্টিভ করব, তখন এখানে কিন্তু আমরা দুইটা অপশন দেখতে পারবো এই মেনু বারে। একটি হচ্ছে এলিমেন্টর নামে, আর একটি হবে আপনার টেমপ্লেট নামে। তো দেখুন অলরেডি আমাদের এলিমেন্টর প্লাগিংটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটিকে অ্যাক্টিভ করব। সো অ্যাক্টিভে ক্লিক করলাম। সো অ্যাক্টিভ করার সাথে সাথে আপনারা দেখবেন যে এপারে আমাদের এলিমেন্টর এবং টেমপ্লেট যে অপশনটি এটি তৈরি হয়ে গেছে। সো এখন আমরা আসলে দেখবো আসলে এলিমেন্টরের ভিতরে কি কি আছে এবং টেমপ্লেটের ভিতরে কি কি আছে। সো যদিও এখানে টেমপ্লেটের বেশ কিছু জিনিস আমরা কাস্টমাইজ করতে পারবো না। এই এলিমেন্টরের এখানে যেমন কাস্টম ফন্ট, আইকন, কোড, এগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো না, কারণ এগুলো হচ্ছে প্রো ভার্সন। যখন আমরা প্রো ভার্সনে যাব, এই ফ্রি ভার্সনটা শেষ করে, তখন আমরা এই জিনিসগুলো দেখবো। তো তারপর আমি আপনাদেরকে একটা এলিমেন্টর সেটিংসের টোটাল একটা ওভারভিউ দিচ্ছি। হোমে আসলে আমরা এখানে গ্লোবাল সেটিংসে যাইতে পারবো, মানে সাইড যে সেটিং, কাস্টমাইজ লোগো অ্যাড করতে পারবো, গ্লোবাল কালার অ্যাড করতে পারবো, কাস্টম আইকন, তারপরে হচ্ছে কাস্টম ফন্ট, এই জিনিসগুলো এখানে করতে পারবো। তারপরে থিম বিল্ডার বলতে এখানে যে টেমপ্লেটটা আছে এটাকে বোঝানো হচ্ছে। সো হোমে আমরা এই জিনিসগুলো পাবো। এছাড়া তারা আলাদা আলাদা যে প্লাগিংগুলো সাজেস্ট করে সেগুলো কিন্তু আমরা এখানে পাবো। সো আমরা যদি সেটিংসে যাই, এটাই হচ্ছে আমাদের মূল। সো সেটিংসে আপনাদের প্রথমত এরকম করা থাকবে, এই তিনটাতে টিক চিহ্ন দেওয়া থাকবে না। সো আপনারা যেটা করবেন, এখানে টিকমার্ক দিয়ে নেবেন। টিকমার্ক দিলে সেভ চেঞ্জেস করবেন। সো আমরা এখানে কেন টিকমার্ক দিলাম? সো মূল কাজ হচ্ছে আমরা আসলে এলিমেন্টরে যে ডিফল্টভাবে কালারটা আমাদেরকে দেয় এবং ডিফল্টভাবে যে ফন্টটা দেয়, এটা আমরা ডিজেবল করে দিলাম, কারণ আমরা গ্লোবাল অপশানে গিয়ে আমাদের মতো করে কালার এবং ফন্ট অ্যাড করে দিব। আমরা সেই ফন্টটা আমাদের পুরো ওয়েবসাইটে ব্যবহার করো। এই জন্য আপনারা ইনস্টল করার পরে এখানে সেই তিনটাতে টিক চিহ্ন দিয়ে এটা সেভ চেঞ্জেস করবেন। সো ইন্টিগ্রেশনে যদি আসেন, তাহলে এখানে আপনি গুগল ম্যাপ ইন্টিগ্রেশনের এপিআই পাচ্ছেন। যদি কখনো প্রয়োজন হয় আপনি এখানে অ্যাড করে দিবেন, এবং এখানে ইউজ এপিআইতে ক্লিক করলে আপনি এর পুরো গাইডলাইনটা দেখতে পারবেন। সো অ্যাডভান্সে যদি আসি, সো অ্যাডভান্সে যে জিনিসগুলো আছে ঠিক সেরকমই থাকবে, বাট এই উপরে যে সেটিংসটি আছে সুইচ এডিটর লোড মেথড, কখনো যদি আপনার এলিমেন্টরে কাজ করার
করার সময় ওয়েবসাইটটা লোড নেয় বা এলিমেন্টর পেজ বিল্ডারটা আসে না, লোডিং করে, তখন আপনি এটা ইনেবল মানে ডিজেবল থেকে ইনেবল করে দিয়ে সেভ চেঞ্জেস করে দেখতে পারেন। আশা করি সেই প্রবলেমটা সলভ হবে। দেন পারফরমেন্সে যে অপশনগুলো আছে এখন যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা রেখে দেবেন। দেন ফিউচারে আসবেন, আসার পরে এখানে বেশ কিছু সেটিংস আপনাদের করা লাগবে। সো এখানে হচ্ছে যে প্রথম যে সেটিংসটা আছে যে এক্সপোর্ট আর হচ্ছে ইম্পোর্টের যে সেটিংসটা, এটা আপনারা সবসময় অ্যাক্টিভ করে রাখবেন, কারণ আপনি একটা টেমপ্লেট বানাইছেন সেটা আপনি এক্সপোর্ট কিংবা ইনপুট করে নিয়ে আসতে পারবেন। এই সেটিংসটা করার জন্য আপনাকে অবশ্যই এটা অ্যাক্টিভ করে রাখতে হবে। ইনলাইন ফন্ট আইকন এটা আপনি সবসময় অ্যাক্টিভ করে রাখবেন। এখানে আছে এডিশনাল কাস্টম ব্রেক পয়েন্ট, সো এটা আমি ইনঅ্যাক্টিভ করে রেখেছি, আপনারাও ইনঅ্যাক্টিভ করে রাখবেন, কারণ আমরা এলিমেন্টর ডিফল্টভাবে আমাদেরকে 3টা ব্রেক পয়েন্ট দেয়, একটা হচ্ছে ডেস্কটপ, একটা হচ্ছে ট্যাবলেট আর একটা হচ্ছে মোবাইল। সো আমরা ওই 3টাতেই কাজ করব, আলাদাভাবে আমরা চাচ্ছি না, এই জন্য আমরা এটা ইনঅ্যাক্টিভ করে রাখবো। আর কন্টেইনার, সো এলিমেন্টরের লেটেস্ট ভার্সনে আমাদেরকে কন্টেইনার ব্যবহার করতে হবে। যদিও এখন এলিমেন্টর ইনস্টল করলে আপনারা কন্টেইনার ইউজ করতে পারবেন, এর আগের ভার্সনগুলোতে যখন ছিল, যখন আমি মূলত কাজ শিখতেছিলাম তখন মূলত আমরা সেকশন ইউজ করেছিলাম, বাট এখন এলিমেন্টর পুরো সেকশনটা বাদ দিয়ে দিছে, প্রত্যেকটা ওয়েবসাইটে এখন আমাদেরকে কন্টেইনার ইউজ করতে হয়। সো এই জন্য আপনারা সবসময় ইনস্টল করার পরই এখানে এসে কন্টেইনারটা অ্যাক্টিভ করে দিবেন। দেন তারপর আপনাদের অপটিমাইজ মার্কআপ যে অপশনটি আছে এটি আপনারা ইনঅ্যাক্টিভ করে রাখবেন। কাজ করার সময় যখন আপনার পুরো ওয়েবসাইটটি রেডি হয়ে যাবে তখন আপনি এটা অ্যাক্টিভ করে দিতে পারেন। দেন হেডার অ্যান্ড ফুটার, সো আপনি যদি চান যে হ্যালো এলিমেন্টরে যে এই থিমটা ইনস্টল করলাম সেই থিম থেকে যদি কোনো হেডার ফুটার চান তাহলে সেটা আপনি এখানে অ্যাক্টিভ করে রাখতে পারেন, অথবা এটা ইনঅ্যাক্টিভ করে রাখতে পারেন। সো আমি এটা ইনঅ্যাক্টিভ করে রেখেছি, কারণ আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়েই তার থিম বিল্ডার থেকে আসলে গ্লোবালি হেডার ফেডার তৈরি করতে পারি। এজন্য কিন্তু এটা আমি এখন ইনঅ্যাক্টিভ করে রেখেছি, এবং এখানে নেস্টেড এলিমেন্টস যেটা আছে এটা আপনারা অ্যাক্টিভ করে সেভ চেঞ্জেস করবেন। সো এখানে আমি যে কাজগুলো করেছি যেটা অ্যাক্টিভ করে রেখেছি সেটা আপনারা অ্যাক্টিভ করবেন, আর যেটা আমি ইনঅ্যাক্টিভ করে রেখেছি সেটা আপনারা ইনঅ্যাক্টিভ করে রাখতে পারেন। এখন হচ্ছে এডিটর V4, সো এটা এখন আমরা দেখবো না, কারণ এটা এলিমেন্টরের লেটেস্ট ভার্সন, এটা এখনও তারা পাবলিশ করে নাই, এটা এখনও আলফা মুটে আছে। সো যখন এটা পাবলিশড হবে, লাইভ হবে, তখন আমি এটা নিয়ে আলাদা একটা প্লেলিস্ট তৈরি করব। এখন যদি আমরা রোল ম্যানেজারে আসি, সো আমাদের ওয়ার্ডপ্রেসের যে ইউজার আছে, ইউজারের যে রোলগুলো আছে, এডিটর, তারপরে অথর, কন্ট্রিবিউটর, সো এদেরকে আমরা কোন কোন অ্যাক্সেস দিতে পারি সেগুলো সিলেক্ট করে আমরা কিন্তু তাদেরকে সেই অ্যাক্সেস দিতে পারবো। অর্থাৎ এডিটর এসে যে কাজগুলো করতে পারবে এখানে আমরা সেই টিকমার্কগুলো দিলে সে সেই রোলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাট এটা আমরা এখন করতে পারবো না, এটা করার জন্য অবশ্যই আমাদেরকে প্রো ভার্সনে যেতে হবে। দেন তারপর আমরা এলিমেন্ট ম্যানেজারে আসি। সো এখানে এলিমেন্ট ম্যানেজারের মূল কাজ হচ্ছে আমরা এলিমেন্টরে যতগুলো উইজেট আছে সবগুলো কিন্তু এখানে আমরা দেখতে পারবো। দেখেন এলিমেন্টরের ফ্রি ভার্সনে যে উইজেটগুলো আছে এগুলো এখানে দেখাচ্ছে। যখন আমরা আমাদের ওয়েবসাইটে এটা ইউজ করব, অর্থাৎ যদি আমরা একবার একটা হেডিং ইউজ করি তাহলে এই হেডিংটা আমাদের ওয়েবসাইটে কতবার ইউজ করা হয়েছে টোটাল, তখন কিন্তু আমরা তার কাউন্টটা এখানে দেখতে পারবো। এবং কখনো কখনো দেখা যায় যে আমরা কোনো উইজেট আছে যেগুলো আমরা কখনো ব্যবহারই করি না, তখন আমরা এখান থেকে সেই উইজেটটা বন্ধ করে দিতে পারি, তাহলে আমাদের ওয়েবসাইটটা আগের থেকে আরও ফাস্ট হবে। এজন্য কিন্তু তারা এলিমেন্ট ম্যানেজার যে অপশনটা আছে এটা দিছে। যেমন আমরা এলিমেন্টরের আলাদা যে অ্যাডনগুলো আছে এগুলোতে কিন্তু এই অপশনটা দেখতে পাই। সো এটি আপনারা যেটা চান সেটা আপনারা এনেবল করে রাখতে পারেন, আবার ডিজেবল করে রাখতে পারেন, রেখে এখানে সেভ চেঞ্জেস করতে পারেন। সো আমি আপাতত সেভ চেঞ্জেস করে রাখতেছি। দেন এখন আমরা টুলসে আসবো। সো টুলসে আসলে জেনারেলে আমরা এখানে এলিমেন্টর ক্যাশ এটা আপনারা ক্লিক করে রাখতে পারেন, সিঙ্ক্রোনাইজ হবে। দেন তারপর আপনার রিপ্লেস রিওয়ালে যদি আসেন তাহলে আপনার যদি ওল্ড কোনো ইউআরএল থাকে সেটা নিউ ইউআরএল দ্বারা রিপ্লেস করে দিতে পারবেন। ভার্সন কন্ট্রোলে আসলে এলিমেন্টরের এখন আপনি যে ভার্সন ইউজ করতেছেন এর আগের ভার্সন কিন্তু আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে এখানে ইনস্টলে ক্লিক করলে, রিইনস্টলে ক্লিক করলে সে আগের ভার্সনে আপনি চলে যাবেন। দেন মেনটেনেন্স মুড, অর্থাৎ আমাদের যখন একটা ওয়েবসাইট শুরু হয় তখন যদি আমরা চাই তাহলে এটাকে কিন্তু আমরা মেনটেনেন্স মুডে রাখতে পারি। সো এই মেনটেনেন্স মুডের জন্য আলাদা আলাদা প্লাগইন থাকে, কিন্তু আপনি চাইলে সেটা এলিমেন্টর দিয়ে করতে পারবেন। সো মেনটেনেন্স মুডটা বর্তমানে ডিজেবল করা আছে, আপনি চাইলে কামিং সুন রাখতে পারেন। এবং এখানে ক্রিয়েট ওয়ান এখানে ক্লিক করে কিন্তু আপনি একটা টেমপ্লেট তৈরি করে এখানে সেটা অ্যাড করে দিতে পারেন। সো আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা টেমপ্লেট তৈরি করবেন। সো আপাতত হলে শুধু সেটিংসগুলো দেখুন, কারণ এর পরের ভিডিওগুলোতে আমরা টেমপ্লেট কিভাবে আপনি এলিমেন্টারের উইজেটগুলো কাজ করে, এর সেটিংসগুলো কি, এগুলো আমরা প্রত্যেকটা ইন ডিটেলস দেখব। দেন আমরা যদি ওয়েবসাইট টেমপ্লেটে আসি তাহলে আমরা আমাদের পুরা ওয়েবসাইটটা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। আবার অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি আমরা এক্সপোর্ট করে থাকি তাহলে আমরা ইনপুটের মাধ্যমে সেটা ইনপুট করতে পারবো। যদি সিস্টেম ইনফোতে আমরা আসি,
সিস্টেম ইনফোতে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের পুরো একটা সিস্টেম ইনফো দেখতে পারবো, আমাদের সার্ভারে কি কি সিস্টেম আছে সেগুলা, তারপরে ওয়ার্ডপ্রেসে কি কি আছে, থিমে কি কি আছে, ইউজারসে কি কি আছে, সিটিংসে কি কি আছে, তারপরে এলিমেন্টরে কি কি আছে। এই সিস্টেম ইনফোতে এসে আমরা এই আমাদের ওয়েবসাইটের পুরো সিস্টেমটা দেখতে পারবো এখান থেকে। দেন তারপরে যদি আমরা গেট হেল্পে ক্লিক করি তাহলে আমরা তাদের ওয়েবসাইটে যাব সাহায্য নেওয়ার জন্য, সো এটা আমাদের দরকার নেই। আমরা যদি সাবমিশনে ক্লিক করি, সো এখানে মূলত আমরা এখন কোনো কিছু দেখতে পারবো না, কারণ এখানে এটা হচ্ছে একটা এলিমেন্টরের যে ফর্ম আছে, ফর্ম বিল্ডার, সেই ফর্মের কাজ। যখন কোনো একটা ইউজার কোনো ফর্ম পূরণ করবে, সেই ফর্ম পূরণ করার পর তার ইনফরমেশনটা কিন্তু আপনি এই সাবমিশনে এসে দেখতে পারবেন। সো যেহেতু আমরা এখন ফ্রি ভার্সন ইউজ করতেছি, তাই এটা আমরা দেখতে পাচ্তেছি না। সো এখানে কিন্তু তারা লিখেই দিছে, দেখেন এটা হচ্ছে এলিমেন্টরের প্রো ভার্সনের কাজ। দেন আমরা যদি কাস্টম ফন্টে আসি, সো এটাও আমরা করতে পারবো না। এটা মূলত এলিমেন্টরের যে ফ্রি ভার্সনে আছে সেটার জন্য অ্যাভেলেবেল না, এলিমেন্টর প্রো ভার্সনের জন্য। সো যখন আমরা প্রো ভার্সন শিখবো তখন আসলে আমরা দেখব কিভাবে আমরা কাস্টম ফন্ট অ্যাড করতে পারি। দেন কাস্টম আইকন সেম, এটা হচ্ছে আমাদের ফ্রি ভার্সনের জন্য না, প্রো ভার্সনের জন্য। এগুলো আমরা প্রো ভার্সনে গিয়ে দেখব। কাস্টম কোড, সো এটাও আমরা করতে পারবো না, যখন আমরা প্রো ভার্সন ইউজ করব তখন মূলত আমরা এই কাজটা করতে পারবো। যদি আমরা অ্যাডনসে ক্লিক করি, সো এলিমেন্টারের যে অ্যাডনসগুলো আছে, পাশাপাশি অন্য থার্ড কোম্পানির যে অ্যাডনগুলো আছে তারা কিন্তু এখানে সেগুলো এখানে লিস্টেড করে রাখছে। সো এখান থেকে আপনি এলিমেন্টারের যে জনপ্রিয় অ্যাডনগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা নিতে পারেন। দেন আমরা যদি কানেক্ট অ্যাকাউন্টে আসি, তাহলে যখন আপনি এলিমেন্টর কিনবেন তখন আপনার যে একটা elementor.com অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টের সাথে আপনার যে ওয়েবসাইটটা এটাকে কানেক্ট করে দিতে হবে। তাহলে মূলত আপনার ওয়েবসাইটের সাথে এলিমেন্টরের যে ওয়েবসাইট সেটা যুক্ত হয়ে যাবে এবং আপনার লাইসেন্সটা ঠিকভাবে কাজ করবে। যখন টেমপ্লেটে আসি, টেমপ্লেটে এসে দেখতেছি যে এখানে সবগুলো টেমপ্লেট দেখতে পাচ্তেছি, যে যতগুলো টেমপ্লেট থাকবে আমরা সেভ টেমপ্লেটে দেখতে পারবো। যদি আমরা কোনোটা পেজ আকারে শেষ করি তাহলে সেই পেজে এখানে দেখতে পারবো। সেকশন, যদি কোনোটা আমরা সেকশন আকারে সেভ করি তাহলে এখানে দেখতে পারবো। যদি কোনোটা আমরা কন্টেইনার আকারে সেভ করি তাহলে এখানে কন্টেইনার আকারে সেই টেমপ্লেটগুলো আমরা এখানে দেখতে পারবো। সো এখানে যখন আমরা প্রো ভার্সন ইউজ করব তখন কিন্তু এখানে আরও অনেকগুলো টেমপ্লেট অপশন যুক্ত হবে। সো এখানে থেকে আমরা উপর থেকে দেখেন যে অ্যাড টেমপ্লেট, এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে যে টেমপ্লেটটা চাই আমরা সেটা কিন্তু এখান থেকে বানাতে পারবো এবং সেই টেমপ্লেটের নামটা দিতে পারবো। সো যখন আমরা আসলে প্রো ভার্সনে যাব তখন আমি মূলত আপনাদেরকে এই টেমপ্লেটের অপশনের কাজগুলো খুব ভালোভাবে দেখাবো। তখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হেডার তৈরি করবেন গ্লোবাল, কিভাবে ফুটার তৈরি করবেন, কিভাবে আর্কাইভ পেজ তৈরি করবেন এবং টেমপ্লেটের যে ডিসপ্লে কন্ডিশন আছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো আপাতত শুধু একটা ধারণা নিয়ে রাখেন যে টোটাল এলিমেন্টরের ভিতরে কি কি অপশনে কোন কোন জিনিসগুলো থাকে। দেন তারপর যদি আপনি থিম বিল্ডারে আসেন, ঠিক এই যে এখানে দেখেন এগুলো লক চিহ্ন করা আছে, হেডার লক, ফুটার লক, সিঙ্গেল পেজ লক, সিঙ্গেল পোস্ট লক, এগুলো কোনো করতে পারতেছি না, কারণ এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সনের কাজ, মানে এলিমেন্টর যে প্রো আছে তার কাজ, এই জন্য আমরা এগুলো করতে পারতেছি না। বাট আপনারা দেখে দেখেন কোথায় কোন অপশনটি আছে। সো এখান থেকে আমি কেটে দিলাম। দেন তারপর ফ্লোটিং এলিমেন্ট, সো এটা আমরা তৈরি করতে পারবো। তারপরে হচ্ছে ওয়েবসাইট যে টেমপ্লেট, যদি আপনার কোনো টেমপ্লেট থাকে সেই টেমপ্লেটগুলো আপনারা এখানে দেখতে পারবেন। আর এলিমেন্টরের যে ডিফল্ট যে টেমপ্লেটগুলো আছে, রেডিমেড টেমপ্লেটগুলো, এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে যদি টেমপ্লেট থেকে আমি পপ আপে ক্লিক করি তাহলে আমি এখানে পপ আপ বিল্ডার পাবো, যেটা আসলে এটার জন্য আমাদেরকে প্রো ভার্সনে যেতে হবে। সো আমি কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে এলিমেন্টর পেজ বিল্ডারের সাহায্যে বা এলিমেন্টর প্রো প্লাগিংয়ের সাহায্যে আপনি কমপ্লিটলি একটি পপ আপ তৈরি করবেন। সো এটাও কিন্তু থাকতেছে আমাদের এই কোর্সে, কিন্তু এটা আমরা যখন এলিমেন্টর প্রো ভার্সন যাব তখন আমি আপনাদেরকে দেখাবো। এখানে ক্যাটাগরি অপশনে এসে আপনি ক্যাটাগরিজ দেখতে পারেন, বাট এই এখানে নিউ অ্যান্ড ক্যাটাগরি এই দুটো আমার বেশি একটা প্রয়োজন হয় না। আমাদের প্রয়োজন হয় এখানে থিম বিল্ডার আর হচ্ছে যে পপ আপ, সেটার প্রয়োজন হয়। সো এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখব। এখন যদি আমি পেজের ভিতরে আসি তাহলে দেখতেছেন যে এখানে আমার এই প্রথম যে পেজটা এডিট উইথ এলিমেন্টর দেখাচ্ছে, দ্বিতীয় পেজটাও এডিট উইথ এলিমেন্টর দেখাচ্ছে, বাট প্রাইভেসি পলিসি পেজটা দেখাচ্ছে না। কারণ কি, এই পেজটা আমি এখনও এলিমেন্টর দিয়ে এডিট করি নাই, এই জন্য দেখাচ্ছে না। সো এডিট করার জন্য যেটা করতে হবে, সবার প্রথমে কোনো একটা পেজ তৈরি করার পর এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর সবার উপরে আপনি দেখবেন যে এডিট উইথ এলিমেন্টর। সো আমি যদি একবার এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি তাহলে মূলত আমাদের এলিমেন্টরের যে ড্যাশবোর্ডটা আছে বা প্যানেলটা আছে, ওয়েবসাইট তৈরি করার যে প্যানেলটা, এখানে নিয়ে আসবে, যেখানে আমরা উপরে ন্যাপবার দেখতে পাচ্তেছি, মেনু দেখতে পাচ্তেছি, পাবলিশ দেখতে পাচ্তেছি, সেভ টেমপ্লেট, ভিউ পেজ, অর্থাৎ এই যে পুরা ড্যাশবোর্ডটা বা যে প্যানেলটা দেখতেছেন, এই প্যানেলটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব।
কারণ এই প্যানেলের অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। যেহেতু আপনারা এলিমেন্টর একদম বেসিক থেকে অ্যাডভান্স শিখতেছেন, তাই এই প্যানেলের যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এখন যদি আমি পেজে এসে রিলোড দিই তাহলে কিন্তু আমি দেখতেছি এটাও কিন্তু এলিমেন্টর লেখাটা চলে এসেছে এবং এডিট উইথ এলিমেন্টর লেখা দেখাচ্ছে। এখন যদি আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি তাহলে কিন্তু ডিরেক্ট আমার এই যে এলিমেন্টরের যে প্যানেলটা আছে, এডিটিং প্যানেলটা সরাসরি কিন্তু এখানে নিয়ে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এলিমেন্টর পেজ বিল্ডারটি আপনার ওয়েবসাইটে প্রপারভাবে ইনস্টল করবেন এবং এলিমেন্টরের সেটিংসে কী আছে এবং অন্যান্য অপশনগুলোতে কি কি অপশন আছে সেগুলো বুঝতে পেরেছেন এবং কিভাবে একটা পেজ আপনি এডিট উইথ এলিমেন্টর দিয়ে ক্লিক করবেন এবং এলিমেন্টরের প্যানেলে যাবেন। এ পর্যন্ত আশা করি আপনারা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যে ভিডিওতে আসলে আমরা আলোচনা করব এলিমেন্টরের প্যানেলে কোন কোন জিনিসগুলো থাকে, এগুলো কিভাবে কাজ করে ইন ডিটেলস। আর ভিডিওটি এ পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।